আপনারা আপনাদের মতো করে তেলের পিঠা বানিয়ে খেয়েছেন। আজকে আমি আমার মতো করে খেজুরের গুড় দিয়ে পাকান পিঠা করে দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আল্লাহর রহমতে সবাই হয়তো ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তবে শুরু করা যাক, পাকান পিঠা বানাই কিভাবে। প্রথমে আমি চালের গুঁড়া বা আটা যেটাই বলেন 2 কাপ নিয়ে নিলাম। তারপর নিলাম স্বাদমতো লবণ আর মিষ্টির ভিতরে না দিলে টেস্ট লাগে না। এখন আমি অল্প অল্প করে পানি দেব আর আটাটাকে এইভাবে মাখিয়ে নেব। এই যে আমার ব্যাটারটা মাখানো হয়ে গেছে। এখন আমি খেজুরের গুড় দেব। এই পিঠাটা খেজুরের গুড় দিয়ে বানাবো। ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে। একটু দানা বেঁধে থাকলে সেটা ভালোভাবে ডলে ডলে এভাবে মাখিয়ে নিতে হবে। যত ভালো মাখানো যাবে তত পিঠাটা ফুলবে। তেলে ভাজা পিঠা এটা আমরা বলি যে পাকান পিঠা বা তেলে ভাজা, দুইটাই আমাদের এলাকায় দুইটাই বলে। পাকান পিঠাও বলে, তেলে ভাজা পিঠাও বলে। ব্যাটারটা এই যে এমন হয়েছে, দেখেন এমন হতে হবে। ডোটা এরকম পাতলা, বেশি পাতলা করা যাবে না, এমনই ঘন, না হলে পিঠাটা উঠবে না, ফুলবে না। এই যে দিলাম। সুন্দর ফুলেছে, অনেক সুন্দর ফুলেছে। আমি কিন্তু মাটির চুলায় পিঠা তৈরি করছি, অনেক ফুলেছে। কালারটাও সুন্দর হয়েছে, দেখেন অনেক সুন্দর কালার এসছে। আর এইভাবেই ফুলে থাকবে। আমি এখন আরেকটা দেখাবো আপনাদের। এই যে দেখেন, এটাও ফুলছে, অনেক ফুলেছে। এটাও আস্তে আস্তে ভাজতে হবে, না হলে ভিতরে কাঁচা হয়ে থাকবে। আস্তে আস্তে এইভাবে ভেজে নিতে হবে। আগে এই পিঠটা হয়ে যাক, তারপরে আবার উল্টে দিতে হবে। এবার আমি উল্টে দেব। দেখেন আমার আর একটা পিঠাও হয়ে গেছে। এখন আমি তুলবো। এই যে এটাতে, এই যে দেখেন কত সুন্দর পিঠা। এই যে খেজুরের গুড়ের পিঠা, তেলে ভাজা বা পাকান পিঠা। পর্যাপ্ত পরিমাণ সাদা তেলটা আমি আগে দিয়ে নিয়েছিলাম। আপনাদের আর একটা দেখাই, দেখেন
দেখেন কত সুন্দর ফুলেছে। মাশাল্লাহ, আমার পিঠাগুলা অনেক সুন্দর হয়েছে। এইভাবে পিঠা বানিয়ে আপনারা খেয়ে দেখবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।